আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি করে একজন বাদশার পুত্র আল্লাহভীরু এবং সন্ন্যাসী হয়ে ওঠে সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক রাজ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বসবাস করত, যে সবসময় আল্লাহর এবাদতে মগ্ন থাকত, মানুষকে আল্লাহর পথে ডাকত, তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরত এবং ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির মূল উদ্দেশ্য ছিল মানুষকে ইসলামের পথে ডেকে আনা, যারাই পাপ কাজ করছে তাদের পাপের কাজের মধ্যে বাধা প্রদান করা। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সর্বদাই 5 ওয়াক্ত সালাত আদায় করত এবং তার আশেপাশের যারাই থাকত প্রত্যেকে নামাজের জন্য আহ্বান করত। এভাবেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ওই রাজ্যের মধ্যে তার দ্বীনি প্রচারণা চালিয়ে যাচ্ছিল। একদিন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি তার দ্বীনি কাজ প্রচারণা করতে করতে সে রাজ্যের রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছাল। এর আগে এই ব্যক্তি কখনো রাজপ্রাসাদ দেখেনি, আর এই রাজপ্রাসাদটি ছিল ওই রাজ্যের বাদশারই রাজপ্রাসাদ। এটি এতটাই বড় ছিল যে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি এই প্রাসাদটি দেখে চমকে ওঠে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি প্রাসাদের দিকে তাকিয়ে দেখে যে তার ভেতরে একদম সুন্দর পরিবেশ এবং বাহিরে দাঁড়িয়ে রয়েছে 2 থেকে 4 জন দারোয়ান, যারা কোনো বহিরাগত মানুষকে প্রাসাদের মধ্যে ঢুকতে দেয় না। এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আরও লক্ষ্য করে দেখে যে বাহিরে থেকে অনেক খাবার প্রাসাদের মধ্যে ঢুকছে এবং প্রাসাদের ভেতরের চিত্রটা দূর থেকে কিছুটা চকচক করছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি ইতিমধ্যেই এই প্রাসাদের বাদশা সম্পর্কে সে রাজ্যের মানুষের কাছ থেকে কিছুটা তথ্য পেয়েছিল। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি জানতে পেরেছিল যে এ রাজ্যের বাদশাহ খুবই দয়ালু হলেও তার ছেলে অনেকটা উগ্র। বাদশার ছেলে এতটাই উগ্র যে আল্লাহর প্রতি তার কোনো ভয় নেই। সে রাজ্যের অনেক সম্পদ নিজের কাজে ব্যয় করে থাকে। 5 ওয়াক্ত সালাত আদায় করার জায়গায় সে বাদশার পুত্র প্রত্যেকটা দিন মদ্যপান করে এবং মেয়েদের সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতে থাকে। একজন বাদশার পুত্র হিসেবে তার কোনো দায়িত্ব সে পালন করে না, বরং রাজ্যের মানুষের সাথে সে খুবই খারাপ আচরণ করে এবং সবসময় তাদের ওপর অত্যাচার করে। বাদশার পুত্র এতটাই অভদ্র যে পিতার কোনো কথাও সে পালন করে না। এতটা উগ্র এবং অশ্লীল জীবনযাপন করছিল যে পরকালে জাহান্নাম তার জন্য নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি এমন কথা শুনতে পেয়ে তার একমাত্র লক্ষ্য ছিল যে ওই ছেলেটির হেদায়েত নিশ্চিত করা, আর ছেলেটিকে দ্বীনের পথে ফিরে আনতে হলে, তাকে ইসলামের দাওয়াত দিতে হলে তাকে যে করেই হোক এই প্রাসাদের মধ্যে প্রবেশ করতে হবে। কিন্তু প্রাসাদের সামনে যে দারোয়ানরা ছিল সেই দারোয়ানদেরকে টপকে ভেতরে প্রবেশ করা কোনো মতেই সম্ভব ছিল না। তবুও আল্লাহর বুজুর্গ ব্যক্তিটি তার সর্বশেষ চেষ্টা করে যাবে। যাই হোক, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই দারোয়ানদের সাথে কথা বলতে থাকে এবং কথা বলতে বলতে এক পর্যায়ে সে দারোয়ানদের চোখ ফাঁকি দিয়ে একেবারে প্রাসাদের ভেতরে প্রবেশ করে যায়। প্রাসাদের ভেতর যখন আল্লাহর বুজুর্গ ব্যক্তিটি প্রবেশ করে যায় এবং ভেতরে ঢুকে সে দেখে যে এ যেন এক চমৎকার জায়গা। চারিদিকে চাকর বাকর, সেনাপতি, উজির, মন্ত্রীদের অভাব নেই। আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সকলের চোখ ফাঁকি দিয়ে পুরো প্রাসাদটা ঘুরে দেখে এবং চিন্তা করতে থাকে যে বাদশার পুত্র এই মুহূর্তে প্রাসাদের ঠিক কোন অংশে অবস্থান করছে। কেননা এই মুহূর্তে যদি বাদশার পুত্রের সাথে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি দেখা করতে না পারে, তাহলে তাকে কিছুতেই ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব হবে না, আর এর ফলে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি প্রাসাদের লোকদের কাছে ধরা পড়ে যাবে এবং তাকে অনেক বড় শাস্তি পেতে হবে। যত দ্রুত সম্ভব বাদশার পুত্রকে খুঁজে বের করতে হবে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বাদশার পুত্রকে খুঁজতে খুঁজতে দেখে যে সে প্রাসাদের একটি কক্ষ থেকে অনেক সুন্দর সুঘ্রাণ আসছে। মহিলাদের ব্যবহার করা আতরের গন্ধ ছিল সেটি। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মনে মনে চিন্তা করতে লাগলো যে সামনে কোনো মহিলা হয়তো থাকে, যে মহিলা এত সুঘ্রাণযুক্ত আতর ব্যবহার করে, আর সেখান থেকে গন্ধ আসছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি যখন সে কক্ষের দিকে কিছুটা এগিয়ে যায়, তখন দেখে যে 2-3 জন মেয়ে হাতে করে বেশ কিছু মদ্যপায়ী দ্রব্য নিয়ে ঢুকছে। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মনে মনে আন্দাজ করতে থাকে যে বাদশার পুত্র নিশ্চয়ই এই কক্ষের মধ্যে এই মেয়েদের সাথে অশ্লীল কর্মকাণ্ডে প্রতিদিন লিপ্ত হয়, আর তারাই হাতে করে মদ্যপায়ী দ্রব্য বাদশার পুত্রকে নিয়ে দেয়। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আরেকটু সামনে এগিয়ে যায়
এবং কক্ষের দিকে উকি মেরে দেখে যে সেখানে বিশাল এক জলসার আয়োজন, যেখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর যুবতী তরুণী এবং তাদের সাজসজ্জা অনেক চমৎকার এবং আকর্ষণীয়। সে কক্ষের মধ্যে আরও ছিল বেশ কয়েকজন যুবক। অবশেষে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি দেখে যে বাদশার পুত্রকে। তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি মনে মনে বলতে থাকে যে এই হয়তো বাদশার সেই পুত্র যে এতটা অভদ্র এবং অবাধ্য। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আর বিলম্ব না করে সাথে সাথে সেই কক্ষের মধ্যে প্রবেশ করে। বাদশার পুত্র তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে দেখে অনেকটা রেগে যায় এবং চিৎকার করে বলতে থাকে, এ রাজ্যের এই প্রাসাদের উজির কোথায়? এই অচেনা ফকির লোক এখানে কি করে প্রবেশ করেছে? কি করে রক্ষীরা তাকে ভেতরে প্রবেশ করতে দিল? তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে বাদশার পুত্রের উদ্দেশ্যে বলতে থাকে, থামো, নিজের অহংকার কমাও, এখনো সময় আছে, আল্লাহর পথে আসো। আমি এসেছি তোমাকে কিছু কথা শোনাতে, তোমাকে সত্যের দিকে নিয়ে যেতে। তুমি বড়ই বিভ্রান্তির মধ্যে রয়েছ। তুমি বিবাহ না করে এখানে অনেক তরুণীর সাথে ইতিমধ্যে মিশে গেছ। তুমি মদ্যপায়ী দ্রব্য পান করছ, যেটা আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণরূপে নিষেধ। তুমি যে এত অশ্লীল জীবনযাপন কাটাচ্ছ, আল্লাহকে ভুলে গিয়েছ। তুমি কি কখনো ভেবে দেখেছ মৃত্যুর পর তোমার অবস্থান কি হবে? তুমি কি করে কাটাবে সেখানে মৃত্যুর পর? তোমার জন্য যে জাহান্নামের আগুন অপেক্ষা করছে সে সম্পর্কে তুমি কি অবগত? তোমার এত অহংকার, এত দম্ভ, এত অশ্লীল কর্মকাণ্ড, এসব কিছুর জন্য কি আল্লাহ তোমাকে পাকড়াও করবেন না? এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। একজন বাদশার পুত্র হিসেবে নিজের দায়িত্ব পালন করো। এ রাজ্যের মানুষের ওপর তোমার অধিকার যেমন আছে, তেমনি তাদেরও তোমার ওপর অধিকার রয়েছে। এসব কথা শোনার পর বাদশার পুত্র সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে, এতদিন আমাকে কেউ কোনো বিষয়ে নসিহত করেনি। আমি তো অশ্লীল কর্মকাণ্ড করেছি, কেউ আমাকে কখনো বাধা প্রদান করেনি, যার ফলে এটা আমার প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সত্যিই তো আমাকে তো একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি সেদিন কি নিয়ে দাঁড়াবো? আচ্ছা, এখন যদি আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই এবং পুরো একটি সুন্দর জীবনে চলে আসি, তাহলে তিনি কি আমাকে ক্ষমা করবেন? তখন বুজুর্গ ব্যক্তিটি বলতে থাকে, আল্লাহ হলো মহান, তিনি হলো মানুষের চেয়েও ক্ষমাশীল। সুতরাং তুমি যদি তার কাছে ক্ষমা চাও এবং একটি ভালো জীবন যাপন করো, তার সকল ইচ্ছা পালন করো, অবশ্যই তোমাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেখানে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা তো এতদিন অর্থের জন্য নিজেদের সতীত্ব বিসর্জন দিয়েছ, অশ্লীল কর্মকাণ্ড করেছ। সুতরাং তোমাদের উচিত এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং একটি ভালো জীবন যাপন করা এবং আল্লাহর ইচ্ছাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া। তখন সেখানে উপস্থিত থাকা সুন্দর সুন্দর তরুণীরা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির উদ্দেশ্যে বলতে লাগল, আপনি ঠিকই বলেছেন, আমরা এতদিন শুধুমাত্র অর্থের জন্যই এ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করেছি, যেগুলো করার ইচ্ছা একেবারেই আমাদের ছিল না। তবে এবার আমরাও তওবা করব এবং ভালো পথে ফিরে আসব। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন। এরপর সেখানে উপস্থিত থাকা সকলে আল্লাহর কাছে তওবা করল। এদিকে বাদশা পুত্র তার আরাম আয়েশের জীবন এখানেই ত্যাগ করে বাহিরে বেরিয়ে পড়ল। এখন থেকে সে একজন সন্ন্যাসী এবং পুরো রাজ্য ঘুরে ঘুরে বসবাস করে এবং সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। মানুষকে ইসলামের পথে ডাকে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। আর এতদিনে সে যাদের সাথে খারাপ ব্যবহার করেছে প্রত্যেকের কাছে সে ক্ষমা চায়। বাদশার পুত্র বুঝতে পারে যে এখন যেন সে এক প্রশান্তির মধ্যে রয়েছে। আসলে মানুষের হেদায়েত দেওয়ার মালিক তো একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলাই তো তাকে হেদায়েত দান করেছেন। এভাবে অনেক বছর কেটে যায়। একদিন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি হজের উদ্দেশ্যে কাবা শরীফ যায়। সেখানে কাবা শরীফ তাওয়াফ করতে করতে এসে দেখে যে দুহাত তুলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে এতটা আরজ করছে যে সে যুবককে দেখে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মনে মনে চিন্তা করতে লাগলো যে এই যুবক নিশ্চয়ই আল্লাহর অনগত বান্দা, যার ফলে সেখানে কেঁদে এতটা প্রশান্তি পাচ্ছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি চাইল যে সে যুবকের সাথে একটু দেখা করবে। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে যুবকের কাছে যায় এবং তাকে পেছন থেকে ডাক দেয়। যুবকটি যখন সামনের দিকে ফিরে তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ বিনিময় করে। তখন যুবকটি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আজ থেকে কিছু বছর আগে আপনি আমাকে নসিহত করেছিলেন। আমি সেই বাদশার পুত্র। সে এখন দুনিয়ার জীবনের আরামায়েশ ত্যাগ করে আখিরাতের আরামায়েশের জন্য কষ্ট করে চলেছে, আর এখানে সে অনেক শান্তিতে আছে।
আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন এবং সঠিক পথেই শান্তি দিয়েছেন। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বাদশার পুত্রকে চিনতে পারেন এবং তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে এবং আল্লাহর কাছে দুহাত তুলে তার জন্য দোয়া করে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।